আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা শুনব পাঁচের বিনিময়ে 50 এই সম্পর্কিত হাদিস। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার মসজিদ থেকে সফর করানো হয়েছিল। ঘটনাটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মিরাজ সম্পর্কে ওহী প্রেরণের আগে তার কাছে 3জন ফেরেশতা এলেন। সে সময় তিনি মসজিদে হারামে ঘুমিয়েছিলেন। ফেরেশতাদের প্রথমজন বললেন, তিনি কে? মাঝেরজন বললেন, তিনি এদের সবার মধ্যকার উত্তম ব্যক্তি। সর্বশেষজন তখন বললেন, তাহলে তাদের মধ্যকার উত্তম ব্যক্তিকেই নিয়ে চলো। ওই রাতের ঘটনা এতটুকুই। সে রাতে তিনি তাদেরকে দেখতে পেলেন না। অবশেষে তারা অন্য এক রাতে এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয় দিয়ে তা দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ঘুমিয়ে পড়তো, কিন্তু হৃদয় ঘুমাতো না। এভাবে সব নবীরই চোখ ঘুমায় কিন্তু হৃদয় ঘুমায় না, জেগে থাকে। এক ফেরেশতা কোনো প্রকার কথাবার্তা বললেন না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে নিয়ে গিয়ে জমজম কূপে পাশে রাখলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম তার কাজ বুঝে নিলেন। জিবরাইল তার গলা থেকে বক্ষস্থল পর্যন্ত চিরে তার বক্ষ ও পেট থেকে সমুদয় বস্তু বের করলেন। তারপর নিজ হাতে জমজমে পানি দ্বারা ধুয়ে তার পেট পবিত্র করলেন। এরপর সোনার একটি তস্তরি আনা হলো, যাতে ইমান ও হিকমতে পূর্ণ সোনার একটি পাত্র ছিল। তা দ্বারা তার বক্ষ ও কণ্ঠের ধমনীগুলো পূর্ণ করে জোড়া লাগিয়ে দিলেন। এরপর তাকে নিয়ে পৃথিবীর আকাশের দিকে আরোহণ করে একটি দরজাতে নাড়া দিলেন। এতে আকাশবাসীরা ডেকে জিজ্ঞেস করলো, কে? জিব্রাইল বললেন, জিব্রাইল। তারা বলল, আপনার সাথে কে? তিনি বললেন, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা বলল, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিব্রাইল বললেন, হ্যাঁ। তখন আকাশবাসীরা বলল, মারহাবা, স্বাগতম। তার আগমনে আকাশবাসীরা খুব আনন্দ অনুভব করতে লাগলো। এরপর আল্লাহ পৃথিবীতে কি করতে যাচ্ছেন তা আকাশবাসীদেরকে না জানানো পর্যন্ত তারা জানতে পারে না। দুনিয়ার আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমকে দেখতে পেলেন। জিব্রাইল তাকে বললেন, তিনি আপনার আদি পিতা, তাকে সালাম দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন। আদম তার সালামের জবাব দিয়ে বললেন, মারহাবা, স্বাগতম হে পুত্র, কত উত্তম পুত্র তুমি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার আকাশে 2টি নহর প্রবাহিত হচ্ছে দেখতে পেলেন। জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এ 2টি নহর কি? জিব্রাইল বললেন, এ 2টি নহর নীল ও ফোরাত নদীর উৎস ধারা। এরপর জিব্রাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে করে এ আকাশেই ঘুরে বেড়ালেন। তিনি আরও একটি নহর দেখতে পেলেন। এর উপরে ছিল মতি এবং পান্নার তৈরি একটি মহল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নহরে হাত ডুবিয়ে দেখলেন, তা ছিল অতি উত্তম মিশক। তিনি বললেন, হে জিব্রাইল, এটি কি? জিব্রাইল বললেন, এটি হাউজে কাউসার, যা আপনার রব আপনার জন্য সংরক্ষিত রেখেছেন। এরপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে দ্বিতীয় আকাশে গেলেন। প্রথম আকাশে ফেরেশতারা জিব্রাইল যা যা করছিল তার এবারও তাই করলো। তারা জিজ্ঞেস করলো, কে? তিনি বললেন, জিব্রাইল। তারা বলল, আপনার সঙ্গে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা বলল, তাকে কি ডেকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। তারা বলল, তাকে মোবারকবাদ ও স্বাগতম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে তিনি তৃতীয় আকাশে গেলেন। প্রথম ও দ্বিতীয় আকাশের ফেরেশতারা যা যা বলেছিল, তৃতীয় আকাশের ফেরেশতারাও তাই বলল। তারপর তাকে সাথে নিয়ে তিনি চতুর্থ আকাশে গেলেন। তারাও তাকে পূর্বের মতোই বলল। এরপর তাকে নিয়ে পঞ্চম আকাশে গেলেন। তারাও পূর্বের মতো বলল। এবার তিনি তাকে নিয়ে ষষ্ঠ আকাশে গেলেন। সেখানে ফেরেশতারা তাকে পূর্বের মতো বলল। সর্বশেষ তিনি তাকে নিয়ে সপ্তম আকাশে গেলেন। সেখানেও ফেরেশতারা তাকে পূর্বের ফেরেশতাদের মতো বলল। বর্ণনাকারী বলেন, প্রত্যেক আকাশেই নবী আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নাম উল্লেখ করলেন। এর মধ্যে আমি যা মনে রাখতে সক্ষম হয়েছি তা হলো, দ্বিতীয় আকাশে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হারুন আলাইহিস সালাম এবং পঞ্চম আকাশে অন্য একজন নবী আছেন, আমি যার নাম মনে রাখতে পারিনি। ষষ্ঠ আকাশে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহর সাথে কথা বলার বিশেষ মর্যাদার কারণে মুসা আলাইহিস সালাম আছেন সপ্তম আকাশে। সেই সময় মুসা বললেন, হে রব, আমি চিন্তাও করিনি যে আমার চাইতে ঊর্ধ্বেও অন্য কাউকে ওঠানো হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও ঊর্ধ্বে নিয়ে যাওয়া হলো। এ স্থান সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। অবশেষে তিনি সিদরাতুল মুনতাহায় উপনীত হলেন। এখানেই মহাপরাক্রমশালী আল্লাহ এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি হলেন। এত কাছাকাছি হলেন যেমন
মুখোমুখি রাখা দুটি ধনুকের রশি অথবা তার চাইতে অধিক কাছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দিলেন যাতে তার উম্মতের প্রতি রাত ও দিনে 50 বার নামাজ পড়ার নির্দেশ ছিল। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবতরণ করে মুসার কাছে পৌঁছলো। মুসা তাকে থামিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আপনাকে কি আদেশ করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাত ও দিনে 50 বার নামাজ পড়ার আদেশ করলেন। মুসা বললেন, আপনার উম্মত এটা পালন করতে সক্ষম হবে না, তাই আপনি ফিরে যান যাতে আপনার রব আপনার ও আপনার উম্মতের জন্য এই আদেশ হালকা করে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের প্রতি তাকালেন যেন তিনি এ ব্যাপারে তার পরামর্শ চাচ্ছেন। জিবরাইল তাকে ইশারা করে বললেন, হ্যাঁ, আপনি যদি চান তবে যেতে পারেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবার মহাপরাক্রমশালী আল্লাহর কাছে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্বের জায়গায় দাঁড়িয়ে বললেন, হে রব, আমাদের জন্য নামাজের নির্দেশ হালকা করে দিন, কারণ আমার উম্মত এই নির্দেশ পালন করতে সক্ষম হবে না। সুতরাং আল্লাহ 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এরপর মুসার কাছে ফিরে এলে তিনি তাকে থামালেন। এভাবে মুসা তাকে তার রবের কাছে ফেরত পাঠাতে থাকলেন। অবশেষে 5 ওয়াক্ত নামাজ অবশিষ্ট থাকলো। 5 ওয়াক্ত অবশিষ্ট থাকতে মুসা আলাইহিস সালাম তাকে থামিয়ে বললেন, হে মুহাম্মদ, আল্লাহর শপথ, আমি আমার কম বনি ইসরায়েলের কাছে এর চেয়েও কম পেতে চেয়েছিলাম, কিন্তু তারা দুর্বল হয়ে তাও পরিত্যাগ করেছিল। আপনার উম্মত তো শারীরিক, মানসিক, দৈহিক, দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তির দিক দিয়ে আরও দুর্বল। তাই আপনি ফিরে যান এবং আপনার রবের কাছে থেকে আরও কম করে আনুন। প্রতিবারই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শের জন্য জিবরাইলের প্রতি তাকাতেন। পঞ্চমবারেও জিবরাইল তাকে নিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রব, আমার উম্মতের শরীর, মন, শ্রবণ শক্তি ও দেহ খুব দুর্বল, সুতরাং আমাদের প্রতি নামাজের এই নির্দেশকে আরও হালকা করে দিন। তখন মহাপরাক্রমশালী আল্লাহ বললেন, হে মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হে রব, আমি হাজির, আমি তোমার দরবারে পুনঃ পুনঃ হাজির। আল্লাহ বললেন, আমার কাছে বাণীর কোনো রদ বদল হয় না। আমি তোমাদের প্রতি যা ফরজ করেছিলাম তা উম্মুল কিতাব অর্থাৎ লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। প্রত্যেক সৎ কাজের নেকি 10 গুণ। উম্মুল কিতাব বা লৌহে মাহফুজে নামাজ 50 লিপিবদ্ধ থাকলো। শুধু তোমার ও তোমার উম্মতের জন্য তা 5 ওয়াক্ত করা হলো।